নমস্কার বন্ধুরা, আমার এই সিপ্রাস ক্রিয়েশন সেলাই চ্যানেলে আমার নতুন নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের আমি এই সেলাইটা শুরু করছি। বন্ধুরা, এইটা একটা চুড়িদারের গলা আঁকা আছে। এই যে দেখুন, এখান থেকে শুরু করে এই যে আবার এখান থেকে শুরু করে এই যে গুজরাটি কাজ আঁকা আছে। খুব ভালো করে দেখুন, গুজরাটি কাজ আঁকা আছে। তো ঘরে বসে খুব সহজেই নিজেরাই কিভাবে গুজরাটি কাজ চুড়িদারের গলায় করবেন তা আমার এই চ্যানেলটা ফলো করলে অবশ্যই নিজেরা শিখে নিতে পারবেন এবং নিজেদেরটা নিজেরা করে নিতে পারবেন। যেমন এই যে দেখুন, আমি এখানে কিছুটা গুজরাটি কাজ করেছি গলায়। কীভাবে এই সহজ সেলাইটা করবেন আমি সেটা ধীরে ধীরে করছি, আপনারা দেখতে থাকুন। আর আমার এই সেলাইয়ের পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তা একটা কমেন্ট অন্তত করবেন। সাবস্ক্রাইব করা সে আপনার নিজের ব্যাপার, অন্তত একটা কমেন্ট করবেন। যেমন বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে এই সেলাইটা করি। এটা গুজরাটি সেলাই, খুব সহজেই আপনারা পারবেন। এই যে এটা স্ট্রাকচারটা করেছি, আর একটা স্ট্রাকচার করছি, ওটা দেখুন। প্রথমে স্ট্রাকচারটা করতে হবে। সব সময় সুতো ওপর নিচে করে করতে হবে। এই যে যেমন এইটা আমি একটা করলাম, কিন্তু এর ওপর দিয়ে এইভাবে সুতোটা যাবে এবং কোণে কোণে তুলতে হবে। এই যে আঁকা আছে বক্সটার কোণ, এই কোণে কোণে করে সব সময় সুতোর বিপরীতে এই সুতোটা যাবে। এই যে বুঝতে পেরেছেন, এই যে বিপরীতে যাবে। আবার এই সোজা দেখুন, এই সোজা সুতোই বলে দেবে আপনাকে কোথায় সেলাইটা করবেন। এই সোজা পড়ছে এইটা, এই আঁকাটা, এই কোণটা, তখন এই কোণে কোণে আরেকটা তুলবেন। সুতো সব সময় বিপরীতে যাবে, তাহলেই ওপর নিচে হয়ে যাবে। এই যে দেখুন, যেহেতু এইটা ওপর দিয়ে এসেছে তখন এর ওপর দিয়ে এইটা আসবে। এইটা নিচে দিয়ে গেছে বলে এই সুতোটা ওপর দিয়ে এসছে, আবার ওকে নিচে রেখে এ ওপর দিয়ে আসবে। এই যে দেখুন, সুতোগুলো সব সময় বিপরীত দিকে যাবে। এই যে তখন এই বক্সটার এই কোণটায় আবার তুলবো। আবার সুতোটাকে বিপরীতে নিয়ে নিলাম। এই যে বিপরীত। এবার এইটাকে বিপরীতে ফেলে কিভাবে সুতোটা এইখানে আসবে, এই বক্সটার কোণে আসবে। হ্যাঁ, কি করে আসবে না, যেহেতু এর উপর দিয়ে আসছি তাহলে এইটার নিচে দিয়ে আসবে। এই সেলাইটা শিখতে আমার কিন্তু অনেক সময় লেগেছিল, কারণ আগে যেখানে শিখতাম সেখানে খুব ভালো করে শেখায়নি। আমি শেখার চেষ্টা করেও কিন্তু পারিনি। এখন অন্য জায়গায় আমার একটা বুটিকে কাজ করে আমার দীপাদি, উনি আমার খুবই গুরুজন, খুবই কাছের জন। উনি হাতে ধরে আমাকে এটা শিখিয়েছেন, তাই আমি তাড়াতাড়ি শিখে গেছি। এই কাজটা যে করছি আমার দীপাদিরই কাজ। দীপাদি বললে অনেকেই চিনবেন, বিভিন্ন মেলায় উনি স্টল দেন। ওনার হচ্ছে বড় বুটিকের নাম, বড় সড়ো বুটিক আছে ওনার। পরে ওনার বুটিকের নামটা ওনার অনুমতি নিয়ে আমার এই চ্যানেলে জানাবো ওনার বুটিকের নাম। এই যে দেখুন, স্ট্রাকচারটা হয়ে গেল, এই একটা স্ট্রাকচার, এই একটা। এইবার প্রশ্ন হলো এইভাবে বোনাটা হবে কি করে। এবার খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি এখানটা দিয়ে শুরু করেছিলাম, এই যে ঠিক ছুঁচটা আমি এর কোণ দিয়ে তুলব ভেতরে। এই যে এবার এই কোণে কোণে বোনাটা হবে। এই যে কোণগুলো, কোণে কোণে বোনাটা হবে। এই যে হলো, আস্তে করে টানতে হবে, খুব বেশি টেনে দিলে আর ভেতরটা ভরাট হবে না। আবার এই কোণে চলে এলাম, পরপর কোণগুলো কভার করতে হবে। যে এই কোণ থেকে লাফিয়ে ওই কোণে চলে যাব তাহলে কিন্তু হবে না। এই যে দেখুন বোনাটা হচ্ছে এইবার, এই যে হয়ে গেল। এরপর সুতো এই দিকে আসছে, এই দিকে কি, এই দিকে এই যে বিপরীত। এই যে বাধা সৃষ্টি হবে, বাধা যেখানে সৃষ্টি হবে সেখানেই বোনা হবে। এই যে দেখুন, সুতোটা এই জায়গাটা বাধা পেল। এই যে আর একটা, এই যে এই দুটোকে একসঙ্গে নিয়ে নিতে হবে। এইবার যা এইটা এখানে গেঁথে গেল, হ্যাঁ যাক হয়ে গেছে। এই যে কোণ, এই কোণেতে গলাতে হবে, গলিয়ে এবার এই যে এই দিকে বোনাটা হবে।
আবার এই কোণে আসবো। একবার মন দিয়ে দেখলেই এত সহজ সেলাই, অবশ্যই পেরে যাবেন। আমার নতুন বন্ধুদের স্বাগত জানালাম। এই সহজ সেলাইটা শিখে অন্তত কমেন্ট করবেন যে শিখতে পারলেন কি না। আর সাবস্ক্রাইব করার কথা বলবো না এই কারণেই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবেন, কিন্তু শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের মধ্যে। যারা সেলাই ভালোবাসে, আপনার জানাশোনা কেউ বন্ধুবান্ধব, তাদের এটা শেয়ার করবেন, তারাও শিখে নেবে। বাড়িতে বসে নিজেরটা নিজে তো করতে পারবেন, আর কিছু হোক আর নাই হোক। আমি এটা শিখতে গিয়ে অনেক বেগ পেয়েছি, তাই আমি এটা বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিতে চাই। তারা যেভাবে মানে সহজেই আমার থেকে শিখে নিতে পারে, এটাই আমার উদ্দেশ্য। এই যে ভেতরটা কেমন বোনা হয়ে গেল, তারপরে আবার চলে আসবো এইখানে। এই যে পুরোটাই বুনে বুনে করতে হবে। মেন হচ্ছে স্ট্রাকচার। প্রথমের এই যে স্ট্রাকচারটা দেখালাম, এই যে স্ট্রাকচারটা যদি ভুল হয় কিন্তু পরে বোনার কাজটা হবে না, মিলবে না। যা আবার জড়ো হয়ে গেল। বেশি টেনে দিলে মাঝখান ফাঁকা হয়ে যাবে, আর মাঝখান ফাঁকা রাখা চলবে না। একটু আলতু হাতে আস্তে আস্তে লুজ দিয়ে দিয়ে করতে হবে বোনার কাজটা একটু লুজ দিয়ে দিয়ে করতে হবে, তবে মাঝখানগুলো ভরাট হবে, তা নাহলে কিন্তু ফাঁকা থেকে যাবে। এবার নিচে দিয়ে সুতো নামিয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখা হলো, আপনারা বুঝতে পারলেন তো কিভাবে গুজরাটি সেলাইটা আমি ভরাট করলাম। এই যে এইগুলো দেখুন, এই সেলাইগুলো দেখুন, এই যে এগুলো দেখলে বুঝতে পারবেন কত ইজি সেলাই। তো বন্ধুরা আমার সেলাইটা আপনারা মন দিয়ে দেখুন, খুব ধীরে ধীরে দেখে নিজেরা করার চেষ্টা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আরও নিত্য নতুন গুজরাটি সেলাইয়ের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো, শিখে নেবেন। সিঙ্গেল ফুলটাও একদিন দেখিয়েছি, আমার চ্যানেলটা ফলো করবেন, দেখতে পাবেন। ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।